খোয়াইয়ের তীরে বসে বাবা পাঠ করতেন আপনাকে। খুব ছেলেবেলা থেকেই আপনি তাই আমার কর্ণকুহরের ভেতর দিয়ে প্রবেশ করেছিলেন মর্মে। আমি শান্তিনিকেতনের ঘাসে ঘাসে, সোনাঝুরির শাখায় শাখায় কেবল আপনাকে পেয়েছি। পেজা শরতের মেঘে আপনার ছায়া দেখে মনে মনে প্রণাম করেছি। আপনার সোনার তরী না হয় কৃষ্ণকলি অথবা সাধারণ মেয়ে এঁকে গেছি আমার প্রেমিক ক্যানভাসে। প্রদর্শনীতে কুড়িয়েছি শ্রেষ্ঠত্বের সুনাম। আমার বিদুষী মা আপনার ছবিতে মালা দিতেন রোজ। আমি প্রেমিকার চুম্বন নিয়ে ঘরে ঢুকে আপনার শ্বেত শুভ্র গোফদারিতে হাসি দেখেছি। বিরহে আপনার চোখের কোণে জল দেখেছি। বালিশ ফেলে দিয়ে আপনার গীতবিতান জড়িয়ে ঘুমিয়েছি। ভুলতে চেয়েছি প্রেম, ভুলতে চেয়েছি বিরহ, সন্ন্যাস নিয়ে চলে যেতে চেয়েছি। মনে হয়েছে এ সংসার সার শূন্য। পথে আমার সামনে এসে দাঁড়িয়েছে সোনালি রোদ্দুর, আপনার রাজার সোনার রথ হয়ে। সিংহাসন থেকে নেমে এসেছেন রোদ্দুর রাজ আমার দিকে। আমি সেই রাজার পায়ে লুটিয়ে পড়েছি। সেই সোনালি রোদ্দুর, আপনার সোনার রথে চড়া রাজা আমাকে বলে গেছেন, ফিরে যাও। যা কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তারই মাঝখানে। অবসরের পরে দিনান্তে আমি এসে বসেছি খোয়াইয়ের তীরের আম জাম তেঁতুল ঘেরা সাঁওতাল পাড়ায়। নুড়ি কুড়িয়ে কুড়িয়ে আপনার এক মূর্তি গড়ছিল সাঁওতালদের মেয়েটা। আমি জিজ্ঞেস করলাম, কেন করছো? মেয়েটা মূর্তির গায়ে হাত বোলাতে বোলাতে বলল, ভালোবাসি তাই। আমি আপনাতে আশ্রয় নিয়েছি, আপনার ছবিতে প্রণাম করেছি, কিন্তু কখনো ভালোবেসেছি কি? মেয়েটাকে আবার জিজ্ঞাসা করলাম, কেন ভালোবাসো? সে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আমি ক্লান্ত প্রাণ এক। এ তো জীবনানন্দ। তবে যে বললে রবীন্দ্রনাথ ভালোবাসো? সে আবার অমন নির্লিপ্ত দৃষ্টিতে উত্তর দিল, রবীন্দ্রনাথের কাছে পৌঁছে দেখি সেখানে এক আকাশ আনন্দ নিয়ে বসে আছেন পৃথিবীর সব কবি। আমি আপনাকে মর্মে ধারণ করেছি এতদিন, কিন্তু ভালোবাসা শিখলাম এই প্রথম, এই খোয়াইয়ের তীরের এই আদি গুহাপাড়ায়। কবি, আমি আপনাকে ওই সাঁওতাল মেয়েটির মতো ভালোবাসতে চাই। কবি, আমি আবার নতুন করে আপনাকে গড়তে চাই।